আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নামেনি, যখন বাংলাদেশে আপোষহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিল, সেদিন তার ডাকে যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি, সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে নেমে তার জীবনকে উৎসর্গ করেছিল। সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ মানসুর সহ বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের হিরোদেরকে চেনা দরকার, আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার, কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো ভুলে যাই। যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না, যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না, সেই জাতিতে হিরো জন্মায় না। আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, দেশের ইনসাফ কায়েম করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর। শহীদ মানসুরকে আমাদেরকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন, তার ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্বপর্যায়ে নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল। তারা শুধু রাজপথে নামেনি, শহীদ মানসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য, দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নেমে শহীদ মানসুর শহীদ হয়েছিল, জীবন দিয়েছিল। সেদিন শহীদ মানসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো, তাহলে এরপরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা। সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গ্রীব ছিল, কিন্তু আমরা কষ্ট পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি। রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে, এজেন্সির প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরও 10 বছর সময় লেগেছে। সে কারণে আমরা আমাদের এই শহীদ মানসুরকে, যিনি এই গণতন্ত্র রক্ষার জন্য, ইনসাফ কায়েমের জন্য জীবন দিয়েছে, শহীদ মানসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে। বেগম খালেদা জিয়া 18 দলীয় জোটের মাধ্যমে তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল। সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল, সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল। কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল 29শে ডিসেম্বর, সেদিন বিএনপির নেতৃ পর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি। আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে, এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে 18 দলীয় জোটে একসাথে রাজপথে নেবে আমরা এই হাসিনার পতন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি, বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন, তার ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি।